আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি। তোমরা তো বিভিন্ন রেস্টুরেন্ট বা চপের দোকানে ভেজিটেবল চপ কিনে খেয়েছো, তবে এই রেসিপিটা দেখলে বুঝতে পারবে কতটা সহজেই কম উপকরণেই বাড়িতেই একদম পারফেক্ট ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায়। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর তোমরা যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য দুটো গাজর ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিটটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আর দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি ধনে আর জিরে, মৌরি, লঙ্কা, কাঁচা বাদাম, আর নিয়ে নিয়েছি ময়দা। আর এদিকে দেখো রাস্কিটের যে বিস্কুটগুলো হয় সেগুলোকে আমি একটুখানি ব্লেন্ড করে ব্রেড গ্রামের কাজে লাগিয়ে দেবো। এবারে দেখো আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আর এগুলোকে কেটে সুন্দর করে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এই ভাজা মশলাটা করে নেব। এর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে একটা। প্যানটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কাটা। এটাকে 5 থেকে 7 মিনিট আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছাড়ে, অ্যারোমাটা খুব ভালো লাগে। আর এটা চপের জন্য খুব সুন্দর একটা পারফেক্ট মশলা। তোমরা অবশ্যই একবার এটা একবার ট্রাই করে দেখবে। এই মশলাটা দারুণ লাগে খেতে। দেখো এটা পুরো ফ্রাই হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। তোমরা এখানে সরষের তেলেও করতে পারো। এবার আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো যাতে পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবারে সব বাদামগুলোকে দেখো তুলে নিয়েছি। এবার একটু আধ ভাঙা করে নেবো বাদামগুলোকে। আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বিটগুলোকে দিয়ে দিচ্ছি। বিটটা একটু দেরিতে সেদ্ধ হয় বলে আগে বিটটা দিয়ে দিচ্ছি, তারপরে গাজরগুলোকে দেবো। বিটটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো ততক্ষণে মশলাটাও ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে বেডগ্রামটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটু কালার ধরলে, একটু ভাজা হয়ে গেলে এবার আমি গাজরগুলোকে অ্যাড করে দিচ্ছি। বিট আর গাজরটাকে মিনিট 7 আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তারপর এটাকে আমি 5-7 মিনিট আমি কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আমি 1 ইঞ্চি মতন আদা রেখেছিলাম, সেটাকে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ড করেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়ে দিলাম। এটা যেহেতু পুরো নিরামিষ, ওর জন্য আমি শুধু আদা দিয়েই করবো, কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করব না। দেখো এটাকে আমি কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 7 জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। অনেকটাই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা বাদামগুলোকে দিয়ে আমি আরেকটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই বাদামগুলো কিন্তু মুখে পড়লে চপের মধ্যে দারুণ লাগে খেতে। এবার আমি খুব সামান্য হাফ কাপ মতন জল আমি অ্যাড করে দিচ্ছি, যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দেবো আরও মিনিট 6-7 জন্য। ফিরে আসি 7 মিনিট পর। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে মুজিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় বড় সাইজের, আমি সেটা দিয়ে এখন আমি এটাকে পুরো কষিয়ে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু পুরো মজে যায়, একদম বাইন্ডিংটাও খুব ভালো আসে সেদ্ধ আলু। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনেপাতা কুচিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি
ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখো বাইন্ডিংটা খুব সুন্দর চলে আসছে আলু দিয়াতে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন আমি অ্যাড করে দিলাম। আর এই যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে। ভাজা মশলাটা দিলে পুরো স্বাদই কিন্তু একদম পাল্টে যায়। এবারে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে ঠান্ডা করে আমি চপের শেপ দেবো। দেখো পুরো এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে, একদম পারফেক্ট ভেজিটেবল যে চপের যে ভেতরের পুরটা হয় সেই কালারটা কিন্তু চলে এসেছে। দেখো এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, আর একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দেবো এর সঙ্গে। এটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে নেব। জল দিয়ে খুব সুন্দর করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমি গুলে নেব। ভালো করে গুলে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। দেখো থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এখন আমি একটা থালার মধ্যে এবার চপের শেপ দিয়ে নেব। তোমরা যে যেমন শেপ দিতে চাও সেভাবে দিতে পারো, গোল গোল শেপও দিতে পারো। আমি একটু লম্বা লম্বা টাইপের দিচ্ছি, যেমন দোকানে হয় আর কি, সেভাবে আমি দেখো চপের শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজেই দেখো কম উপকরণে কিন্তু বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে আর কিনে নিতে হয় না। দোকানে ধরো সবসময় তো পারফেক্ট মানে বাড়ির মতন একদম পিওর তেলটা আমরা পাই না। অনেক ভাজা তেলে বারবার করে ভাজে সেই তেলে আমরা খাই, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আর বাড়িতে সুন্দর রিফাইন তেল দিয়ে, সানফ্লাওয়ারের তেল দিয়ে কিন্তু আমরা এটাকে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। এবার দেখো আমি এই ময়দার লিকুইডটার মধ্যে গুলে নিয়ে একটু ব্রেডক্রাম্ব দিয়ে দিচ্ছি। সবকটা চপই আমি একসঙ্গে আমি এইভাবে গুলে গুলে নিচ্ছি, আর ব্রেডক্রাম্বগুলোকে কোট করে নিচ্ছি। দুবার আমি কোট করে নেব। দুবার কোট করলে কিন্তু একদম ভাঙেও না, আর খুব মুচমুচে হয়, খাস্তা হয়। দেখো একইভাবে আমি দেখো কোট করে নিচ্ছি চপগুলোকে। প্রত্যেকটা চপ দেখো কোট করা হয়ে গেছে একবার করে। দেখো বাকিগুলোও আমি একইভাবে কোট করে নিচ্ছি। দেখো সবগুলো কোট হয়ে গেছে। আমি আর একবার করে আমি দুবার কোট করে নিচ্ছি। দুবার কোট করলে কিন্তু চপগুলো একদম ভাঙেও না, আর খুব সুন্দর খাস্তা হয়, মুচমুচে হয়। আমি দেখো দ্বিতীয়বার কিন্তু কোট করছি, এটা দ্বিতীয় স্টেপ। এইভাবে একইভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো হয়ে গেছে কোট করা। আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল সানফ্লাওয়ারের। তেলটা গরম করে নিতে হবে খুব ভালো করে। তারপরে চপগুলোকে দেখো আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্লেমটা জোরে রাখলে কিন্তু চপগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। দেখো উল্টো পিঠটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো দু পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ছড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। দেখো দু পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছো। এইভাবে করলে কিন্তু পুরো তেলটা ঝরে যায়, কোনো তেল থাকে না। দেখো একইভাবে আমি এইগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দ্বিতীয় স্টেপটাও আমি একইভাবে সেরে নেব। টোটাল আমি 8টা চপ বানিয়েছিলাম। একইভাবে দ্বিতীয় স্টেপটাও আমি সেরে নিচ্ছি। এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। একদম পিওর ভেজিটেবল চপ, আর স্বাদ কিন্তু দোকানের কিনা চপের থেকে কোনো অংশে কম হয় না, বরঞ্চ ভালোই হয় খেতে। এটাকেও আমি দেখো তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করে নেবো। এটা সন্ধেবেলায় গরম গরম মুড়ি, চা, কফি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম চপের বা কফির আড্ডা কিন্তু একদম জমে যাবে এরকম চপ থাকলে। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এটা মুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে। আর এটা সঙ্গে যদি পেঁয়াজ শসা থাকে, স্যালাড খুবই ভালো লাগবে সস দিয়ে।
দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর দেখো কতটা পারফেক্ট হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারবে কতটা খাস্তা আর মুচমুচে হয়ে যায়, কতটা লোভনীয় হয়েছিল। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।